খুন করে নয়, জীবিত অবস্থাতে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বারুইপুরের কিশোরীকে। সোমবার ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট এসেছে তা থেকে এমনটাই ধারণা পুলিশের। ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে, নাবালিকার ফুসফুসে কাদা জল পাওয়া গিয়েছে। খুন করার পরে দেহ জলে ফেলা হলে যেটা হওয়ার কথা নয়, ডুবে মৃত্যু হলে ফুসফুসে জল পাওয়া যায়। ফলে নাবালিকাকে যখন জলে ফেলা হয় তখনও সে বেঁচে ছিল বলে পুলিশের অনুমান। তবে তার আগে বীভৎস অত্যাচারের শিকার হয়েছিল সে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, নাবালিকার যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষত রয়েছে মাথাতেও, যা ভারী কিছু দিয়ে আঘাত করার কারণে বা শক্ত কোনো জায়গায় ঠুকে দেওয়ার কারণে হতে পারে। এই আঘাত থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছিল বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ এবং জলে ডুবে শ্বাসরোধ মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে এই দুটি বিষয়ের উল্লেখ করেছেন ময়না তদন্তকারী চিকিৎসকেরা। শনিবার গভীর রাতে ওই নাবালিকার মৃত্যু হয় বলে চিকিৎসকদের ধারণা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট, সিসিটিভি ফুটেজ এবং ধৃতদের বয়ান মিলিয়ে তদন্তকারীরা গোটা ঘটনা পুনর্নির্মাণের চেষ্টা করছেন। এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে তাতে ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে বলেও সন্দেহ জোরালো হচ্ছে তাদের। পুলিশের হাতে যে সিসি ক্যামেরা ফুটেজ এসেছে তাতে শনিবার বিকেল 4:41 সূর্যপুর বাজারের মূল রাস্তা দিয়ে ওই নাবালিকাকে হেঁটে যেতে দেখা যাচ্ছে।